সারা জীবন ধোকাবাজি আর শয়তানি করে বেড়াচ্ছে, আর দাদার নাম ভাঙিয়ে খাচ্ছে। কার নাম ভাঙিয়ে খাচ্ছে? বলতে আমার হাতে হাত দে, হাজার হাজার যুবক যুবতীরা সব নবী দেখেছে, তুই কবার দেখেছিস? যাই ধান্দাবাজি করার জায়গা পাস না, যার জবানের লাগাম নেই, যাকে তাকে কাফের, যাকে তাকে বেঈমান, কুত্তা, যা তা বলে গালি দিচ্ছে, তার সঙ্গে নবী দেখা দেবে? সস্তা পেয়েছেন না? সস্তা পেয়েছেন? হাবলা পাড়ায় দুয়ানি ভাঙাতে গিয়েছো ধর্মের নাম করে। কতদিন চলবে চালাকিবাজি, ধোকাবাজি? বাংলার মুসলমানরা কিছু বলে না তাই? সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন না, গুঁড়ো পীর দেখলি আল্লাহ জীবিক কামড় খাতে ইচ্ছা করে, তার কাঁচা কাঁচা খিস্তি শুনলি অবাক হয়ে যাবেন যে এরা বর্তমান পীর সেজে বসেছে। লজ্জা নেই? মানুষ বেহায়া হয়, ছোট হয়, অন্তত বাপ দাদার ইজ্জতের দিকে তাকিয়ে একটু সংযত হ। ইসলামের দাম বাড়তেছে, মুসলমানদের ইজ্জত বাড়ছে, আর অন্ধ ছাগল গরু মার্কা মুসলমান তার গা হুজুর হুজুর করে পায়ে তেল মালাতি, এ শালাগা কোনো লজ্জাও নেবা। এ বেহায়া জাতি, হিতাহিত জ্ঞান যেন হারিয়ে গেছে। কনে যাচ্ছে? সাধারণ জ্ঞান বুদ্ধি নেই। খাঁটি আল্লাহওয়ালাদের আমলের কারণে তাকওয়া খোদাভীরুতার কারণে তাদের কলবে আল্লাহ কর্তৃক একটা শক্তি দান করে, পাওয়ার দান করে। জোরে বলে, আরো জোরে বলে। সে পাওয়ারওয়ালা ম্যান কই? বংশের পরিচয় দিলিয়ে পাওয়ার হয় না, নিজের জীবনটাকে বানাতে হয়। ভালো করে মনে রাখো, আল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুর্গের মুসলমান ভাই বাপজিরা, ভালো করে মনে রাখো, দিনের কুচি নবী আমার দোলনায় শুয়ে রয়েছেন, চোখ বন্ধ করে। আম্মা জান হালিমা দাঁড়িয়ে পড়লেন, আর রাসূলুল্লাহর উপরে ডান হাত বুকের উপরে রেখে দিলেন। সাথে সাথেই নবী চোখটা খুলে গেল। আল্লাহ নবী দুটো চোখ সোজা একেবারে হালিমার চোখে যেয়ে পড়ল। আর এই চোখের দৃষ্টি শক্তির ভিতর দিয়ে আল্লাহ এমন ফায়েজ দান করলেন, এমন শক্তি তার ভিতর থেকে বেরিয়ে গেল। ওদিনদারি নালার ভাই বাপজিরা, আম্মা জান হালিমা যেন নবীর প্রেমে পাগল হয়ে গেল। এই চোখের দৃষ্টি শক্তি যেন হালিমাকে পাগল বানিয়ে নিল। আমি এতদিন টাকা খুঁজছিলাম, এতদিন আমি বাড়ি গাড়ি ধন দৌলত করছিলাম, কিন্তু আহরে নবীর চোখ যেই না পড়ে গেল, অন্তরটা যেন গলে গেল, ধুয়ে মুছে সাফ হয়ে গেল, নবীর প্রেমে পাগল হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজর কই? এ নজর কই? রক্ত ভালো ছিল, বংশ ভালো ছিল, কিন্তু ভেতরে যে বদরক্ত ঢুকেছে, বদরক্ত বোঝেন? এক বড় লোক, টাকাওয়ালা লোক, তার হার্ট অপারেশন, এখন অপারেশন করতে লিগেছে, বলতেছে 4 ব্যাগ রক্ত দরকার। কতটা রক্ত? এখন রক্ত তো গ্রুপ থাকে, না মিললেও রক্ত কাজ করে না। এখন খুঁজে এক সব থেকে বড় কৃপণ, বখির কৃপণ বোঝেন তো, হাতের ফাঁসাতে পানি পড়ে না, এইরকম একটা লোকের সঙ্গে ওর রক্তর গ্রুপের মিল হয়ে গেছে। এখন ওরে ডাকতে চলো, রক্ত দিতে হবে। বলতে তোমরা পাগল, আমি খচ্চার ভয়তে ভালো খাই নে, আর আমার রক্ত লোভা। বুঝতে সব কোনো কথা চলবে না, চল মোড়লকে বাঁচাইতে হবে। এখন এরে জোর করে ধরিয়ে নে, বেডে শুকিয়ে দে, রক্ত লেছে কবে 4 ব্যাগ। এখন রক্ত টক্ত যেই দেওয়া হয়ে গেছে বাপ, ও বড় লোক ঠেলে মেলিয়ে উঠিয়ে পকেট একটা চেক বার করিয়ে 4 লাখ টাকা লিখে ওর হাতে দিচ্ছে, কলা। আচ্ছা, বকিল খুশি হবে না কি হবে? বলতে সব মানুষ তুমি আর 1 ব্যাগ লাও। বলতে তো শরীরে আর মেলানি, বলতে যা আছে তাই লাও। এক ব্যাগে যদি 1 লাখ টাকা করে দাম হয়, লাও আর 1 ব্যাগ লাও।
তো বলতে না এখন আর লাগবে না, যদি লাগে তোর আবার ডাকবো। এখন 3-4 মাস পরে ওর আবার রক্তের দরকার। এখন সেই তার কাছে গেছে, রক্তের মিল আছে। এখন ও তো লাপাতি লাপাতি গেছে। এক ব্যাগের দাম কত? কথা বলেন না কেন? 1 লাখ টাকা। ও মনে করতে আবার যে 2-3 লাখ 2-3 ব্যাগ শরীরতে দিতে পারি তাহলে আবার 2-3 লাখ হবে। এখন ওই যে নিজেই শুয়ে পড়ি বলতে তাড়াতাড়ি করলাম। এখন এবারও লেছে 2 ব্যাগ। এ মনে করতে এইবার ক্যাশ দেবে, টাকা দেবে, চেক দেবে। ও বড় লোকটা উঠে বাত পড়া, ছেঁড়া, কানা ছেঁড়া, মাঝাগানে ফুটো, এইরাম 2টো 5 টাকার নোট বের করি। ক টাকার নোট? এ মনে করতেছে এক ব্যাগ রক্তের দাম তো 1 লাখ করি, তাহলে 2 ব্যাগ লেছে অন্তত 2 লাখ। দেশে কত? কত দেশে? 10 টাকা। এ তো মাল রেগে আগুন। বলতে তুমি এই 3 মাস আগে রক্ত নিলে এক ব্যাগের দাম 1 লাখ করে দিলে, আর আজকে 5 টাকা মানে? বলতে বুঝিস নি? আমার মন ভালো ছিল, আমি অনেক করে টাকা দিতাম, কিন্তু ওই যে তোর ওই কৃপণের রক্ত আমার গায়ে দিয়েছিস না, উঠি সব শেষ করে ফেলে। আগে ছিল ভালো তো দিত, কিন্তু ওই তোর ওই কৃপণের রক্ত যে ওই আমার ভেতরে দিলি না, সেখান থেকে আমারও হাতের আর ফাঁসাতে পানি পড়েন। এখন হুজুরগুলোর অবস্থা ঠিক ওই রকম। দুনিয়ার নেশা, বদরক্ত এদের রক্তের ভিতরে ঢুকেছে। চালচলনে কোনো সীমা নেই। ফয়েজ পাবেন কোথায়? এই যুগে আর ফয়েজ? আচ্ছা, নবীর ফয়েজ বড় না পীর অলিদের ফয়েজ বড়? একটু বলবেন। এই নবীর দোয়া বড় না পীর অলিদের দোয়া বড়? আল্লাহ আল্লাহ। আবার বাংলার ভালো করে মনে রাখো, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো চোখ আগলা করে ফেললেন। আল্লাহ নবী চোখ দুটো আগলা হয়ে পড়ল। সোজা নজর হালিমার চোখে যে পড়ল। আম্মা জান হালিমা বর্ণনা করলেন, আরে নবীর চোখ যেই নামার চোখে পড়ে গেল, ওই নজরের ভিতর দিয়ে এমন একটা ফয়েজ আমার দিলে প্রবেশ করল, আমার অন্তরটাকে ধুয়ে মুছে সাফ করে দিল। টাকার নেশা, বড় লোকের নেশা, ধন সম্পদের নেশা, সব যেন আমার দিল থেকে বেরিয়ে গেল। এখন নবীর পাগল আল্লাহ আমাকে বানিয়ে দিল। কি করে নবীকে পাবো, কি করে নবীকে নেবো? আমি আমার হাত দুটো বাড়িয়ে দিয়ে এই দোলনা থেকে কচি নবীকে উঠিয়ে নিলাম। আম্মা জানা আমিনার ঘর থেকে নবীকে উঠিয়ে দিলাম। খোদার কসম কিতাব ওয়ালারা লিখতেছে, রাসূলুল্লাহকে উঠিয়ে দিয়ে সবে মাত্র আমার বুকে যেই না জড়িয়ে নিলাম, আল্লাহ নবীর একটুখানি ছোঁয়া যেই না আমার বুকে পড়ে গেল, আমার গায়ে লেগে গেল, আকাশ যেন ভেঙে পড়লো, আকাশ যেন ফুটো হয়ে গেল, আল্লাহর রহমত যেন বৃষ্টির পানির মতো আমার উপরে ঝরতে শুরু করলো। আল্লাহ যেন আমার জীবনটাকে আমূল পরিবর্তন করে দিল। পৃথিবীর মুসলমান চোখে আঙ্গুল দিয়ে দেখে দাও, নবী কার নাম, নবীকে আপন বানালে আল্লাহ কত খুশি হয়। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, এমনকি কেতাবে সহিহ বর্ণনায় লেখা হালিমা বলতেছেন, আল্লাহ নবীর একটুখানি ছোঁয়া যেই আমার গায়ে লেগে গেল, আল্লাহ যেন আমার শরীরের শক্তিও বাড়িয়ে দিল। আল্লাহ আমার শরীরের শক্তি বাড়িয়ে দিয়েছে। যে শরীর শুকনো হয়ে গিয়েছিল, স্তনে দুধ ছিল না, বাচ্চাগুলো খেতে পায় না, নবীর একটুখানি ছোঁয়া লাগার কারণে আল্লাহ আমার শরীরটাকে তরতাজা করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবীর ছোঁয়া গায়ে লেগেছে। পৃথিবীর মুসলমান মাথা ঠান্ডা করে বোঝো, কোন জায়গায় গেলি রহমত পাবা। ধ্বংসের রাস্তায় দৌড়চ্ছ কি করে? শুধু তাই না, ইমামেরা বর্ণনা করলেন, আম্মা জানা হালিমা বললেন, এই সময় গোটা মক্কা জুড়ে যেন দুর্ভিক্ষ চলে। খেজুর গাছগুলো যেন শুকিয়ে গেল, মেথিগুলো যেন শুকিয়ে যায়, পশু পাখিগুলো যেখানে সেখানে মরণাপন্ন অবস্থা। দীর্ঘদিন বৃষ্টির পানি জমিনে পড়ে না। ও দিনদারি বাংলার ভাই বাপজিরা, শুধু আল্লাহ পাকের রহমত হয়ে গেল, আল্লাহ পাকের দয়া এসে গেল। হালিমার সংসারে যেন আল্লাহ পাক বরকত নাজিল করলেন। খাবার অভাব নাই, পড়ার অভাব নাই, সর্বদিক দিয়ে আল্লাহ রহমতে ভরিয়ে দিলেন। শুধু তাই না, ইমামেরা বর্ণনা করলেন, গোটা মক্কার জন্তু জানোয়ার গুলো শুকিয়ে যায়, গায়ের চামড়া হাড়ের সঙ্গে লেগে যায়, কিন্তু হালিমার পশুগুলো আল্লাহ এত হিষ্টপুষ্ট বানিয়ে দিয়েছেন, এত মোটা তাজা বানিয়ে দিয়ে রেখেছেন, মক্কার সারা মানুষগুলো যেন অবাক দৃষ্টিতে তাকায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক দৃষ্টিতে তাকায়। ব্যাপারটা
রাকালগুলোকে হেঁকতেছে, ওকে নেলে যেতে পারিস না, কিন্তু নেলে কি হবে, দেখছে কেটা, জোরে বলুন। এমনকি এও পর্যন্ত ইমামেরা লিখেছেন, হালিমার পশুগুলো ঘাস নি চাটিয়াল ফাঁকা মাটিতে মুখ লাগায়, আর খোদার ফেরেশতারা এসে কাঁচা ঘাস জন্ম দেয়, জোরে বলুন। পশুগুলো মুখ সরিয়ে লাবার সাথে সাথে মাটি যেন আবার শুষে নেয়। মানুষ অবাক হয়ে বলবে। আমার দিনদার ইমানদার ভাই বাজেরা, ইমামেরা বর্ণনা করেন আল্লাহ পাক এই সময় যেন ডেকে বললেন, এই আমার ফেরেশতারা, যারে যা লাইন দিয়ে যায়, হালিমাকে একটু সহযোগিতা কর, হালিমাকে সাহায্য কর, কারণ হালিমা আমার নবীর দায়িত্ব নিয়েছে, হালিমা আমার নবীকে লালিত পালিত করে, হালিমা আমার নবীকে বড় করতেছে। আমি আল্লাহ এজন্যই তো হালিমাকে দান করবো, গোটা পৃথিবীর মানুষের সামনে চোখ আগলা করে খুলে দেখিয়ে দেয় যে আমার নবীকে নেবে, আমি আল্লাহ তাকে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তুই বরকত কনে খোঁজ দিয়ে হেরা। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরাও, এজন্য আজকের এই দুর্দিন, আজ এই বিপদের ঘনঘটা কালো অন্ধকার মুহূর্তে বাংলার মুসলমানদেরকে ফিরে আসতে হবে আবার রাসূলুল্লাহর কাছে। জোরে বলুন, কার কাছে আসতে হবে? নবী যেটা বলেছেন সেটাই করব। নবী যেটা নিষেধ করেছেন, যত আমার কাছে দামি হোক, যত আমার কাছে ভালো বলে মনে হোক না, আমি তার পাশে যাব না। আছে মুসলমানদের এমন? মুসলমানদের মন আছে বাপ? আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজি, আজকে মুসলমানদের বরকত নেই কেন? বরকত হারিয়েছে কেন? যা যেখানে দৌড়বি দৌড়ো, কোন পীর বাবা আছে আর কোন হুজুর আছে তোর জন্য বরকতের রাস্তা খুলে দেয় দেখি। পৃথিবীর কোন দরওয়াজা নেই যার জন্য নবীর দরওয়াজা বন্ধ, পৃথিবীর কোন পীরের বাপের ক্ষমতা নেই তার জন্য বরকতের দরওয়াজা খুলে দিতে পারে। জোরে বলুন। কারণ তোর জন্য মদিনাওয়ালা গেট লাগিয়ে রেখেছে বাপ, ওই গেট না খুলতে পারলি তোর কপাল খুলবে না। এজন্য মুসলমানদেরকে নূতন করে শপথ গ্রহণ করা দরকার। দিনের পথে নিজেকে যতটা পারা যায় গুটিয়ে নিয়ে ধুয়ে মুছে আল্লাহ পাবার আশায় আবার ফিরে আসতে হবে, সত্যের পাশে দাঁড়াতে হবে। আবেগে ভেসে চললে হবে না বাবা। আজকাল যুগের মুসলমান সব আবেগে ভেসে চলছে। কোরআন হাদিস দেখেন, দলিল প্রমাণের কোনো নজর নেই বাবা। একটা আলেম খাঁটি কোরআন আর হাদিসের কথা বলে যাচ্ছে, তার দাম নেই। কোনেগার এক হুজুরির বাচ্চাই হলো, পীরির বাচ্চাই হলো, আলিফ শিখেছে কি শিখিনি জানি নে, পেটে বোমা মারলি কোরআন বেরোবে কি বেরোবে না, তার হুজুর হুজুর করতে। সে যা ভুলভাল বলে যাচ্ছে তাই শুনে যাচ্ছে বাড়ি। সমাজ পাল্টাবে কি করে? আগে তো সমাজের মানুষের মন তৈরি করা দরকার। কোরআন হাদিস হলো মুসলমানদের রক্ষা কবচ, ব্যক্তি নয়, ব্যক্তি নয়। আজ আমরা ব্যক্তির গোলামি করতে শিখেছি, কোরআন হাদিসকে ছেড়ে দিচ্ছি। এত পরিমাণ বদরক্ত মুসলমানদের ভিতরেও ঢুকেছে বাপ। আল্লাহ হেফাজত করেন। আজকে জামানা তো এক জটিল জামানা বাপ। পীর অলিদের নিয়ে ঝঞ্ঝাট ঝামেলা, পীর অলিদের নিয়ে মারামারি গুতোগুতি, ইসলামকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে, মসজিদকে নিয়ে কি হচ্ছে সমাজটা। একতা ভেঙে খান খান। মুসলমানদের একতা আজকে ছিটিয়ে গেছে বাপ। এ জাতির কপালে কখনো খোদার রহমত আসতে পারে বাপ? বেঈমানরা মারবে না তো মারবে কাদের? দেখেন না চতুর্দিকে কি চলতেছে। তাও যদি মুসলমানদের একটু জ্ঞান হইতো, একটু হুঁশ হইতো বাপ, আগামী দিনটা বাংলার মুসলমানদের জন্য আরো বড্ড কঠিন। বিপদে পড়লে মনে পড়বে আমার কথা। এখনো যা আছে, এখনো যদি আমরা শোধরাতে না পারি, এখনো যদি একটু তালি তাপ্পা মেরিয়ে ছেঁড়া ঘোড়াগুলো যদি একটু বন্ধ করতে না পারি বাবা, আগামী দিনটা মুসলমানদের জন্য বড্ড কান্নার দিন।
আপনার আমার হুঁশ নেই বলে, কিচ্ছু বুঝিনি। অথচ আস্তে আস্তে ইঁদুরির মতো মুসলমানরা শিকড়গুলো কেটে কেটে ফাঁকা করতেছে। ভারতবর্ষের মাটি থেকে মুসলমানদেরকে একেবারে উৎখাত করার একটা বিরাট সুচতুর পরিকল্পনা চলতেছে বাবা। আজকে ভারতবর্ষের বড় বড় চেয়ারগুলোতে সব বসিয়ে দিয়েছে আরএসএস এর ক্যাডারগুলোকে। রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সর্বত্র আরএসএস এর একটা রমরমা বাজার। তারা কত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যুক্তি বুদ্ধি করে এগোচ্ছে। আর আমার গা কটা এরা শুধু হাতা গোটাচ্ছে, এই তুই অমুক হুজুরির খারাপ বললি কেন, এই তুই অমুক হুজুরির পক্ষে দালালি করলি কেন, আয় তোরে খায় করি। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? তো আমার মূল বক্তব্য ছিল, মানব জীবনটাকে ধন্য করতে গেলে এক নাম্বার পুঁজি যার নাম, তার নাম হলো রসুলের সঙ্গে সম্পর্ক তৈরি করা। নবীর সুন্নতের ভিতরে আল্লাহ এত বরকত রেখে দিয়েছে, এত কল্যাণ নিহিত করেছে। আমি আপনি তো মূর্খ মুসলমান বাপ, আমার আপনার জ্ঞান কাণ্ড বলতে কিচ্ছু নেই। যাদের চোখ আছে তারা আজকে দেখে গোটা পৃথিবীতে অবাক হয়ে যাচ্ছে, কার নাম মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের এক একটা ছোটখাটো ছোট ছোট নীতির ভিতরে মানবতার জন্য কি কল্যাণ, কি বরকত আল্লাহ নিহিত করে রেখেছেন। সে কথাগুলো বলতে গেলে আবার অন্য প্রসঙ্গ চলে যাবে। আজকে পৃথিবীতে দ্রুত বাইরের দেশগুলোতে পরিবর্তন আসতেছে, কিন্তু বাংলার মুসলমানদের পরিবর্তন নেই। কেন? আমরা বুঝেও না বোঝার ভান করে চলি। নামকে অস্তে ধর্মটাকে ঢালের মতো ব্যবহার করি। আল্লাহকে খুশি করার মনো মানসিকতা নেই। একজন ইমানদারের খাঁটি অন্তর থাকবে, আমাকে আল্লাহ খুশি করতে হবে। কাকে খুশি করতে হবে? জোরে বলুন। হেফাজতের মালিককে। আল্লাহ খুশি হলে পৃথিবীর আর কোনো শক্তি লাগে? জোরে বলুন, লাগে না। আমার দিনদারি বাংলার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদারি বাংলার ভাই বাপজিরা বাপের পেটে মায়ের পেটে যখন আব্বাজান গাড়িয়ে ফেললেন, আমার দিনদারি বাংলার ভাই বাপজিরা 6 বছর বয়সের ভিতরে আম্মাজান বিদায় নিল, বাপ মা দুজনেই চলে গেল। আল্লাহ নবী বিপদ মুসিবতে জড়িয়ে পড়লেন, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়ল। কে নবী আমাকে দায়িত্ব নেবে? আমার নবী। আমার দিনদারি বাংলার ভাই বাপজিরা আব্দুল মুত্তালিব পাশের কাছে এসে দাঁড়িয়ে পড়লেন। দায়িত্ব কাদের উপরে তুলে নিলেন, কিন্তু আল্লাহ তাকেও বেশি দিন দুনিয়ায় রাখলেন না। কেবলমাত্র নবীর বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, দাদা আব্দুল মুত্তালিব জনমের মতো বিদায় নিল। এবার দায়িত্ব কে দেবে? চাচা আবু তালিব তাড়াতাড়ি করে দৌড়ে পাশের কাছে এসে দাঁড়িয়ে পড়লেন। বাবা মুহাম্মদ, তোমার বাপ ফাঁকি দিল, মা চলে গেল, দাদু জানো বিদায় নিল। কেঁদো না, কেঁদো না, কেঁদো না বাবা। আমি আবু তালিব, আমি তোমার চাচা জান। আমি তোমার বাপ হতে পারিনি, কিন্তু আল্লাহ চাচা বানিয়ে দিয়েছে। আমি তোমার দায়িত্ব কাঁধে তুলে নিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিনদারি মানদার ভাই বাপজিরা 50 বছরের মতো আমার নবীকে লালিত পালিত করলো, আমার নবীর পাশের কাছে ঘুরে বেড়ালো, দায় অদায় দিন রাত নবীর পাশের কাছে দাঁড়িয়েছে। কিন্তু হায় রে হায়, একবার ভালো করে কি লক্ষ্য করে দেখেছেন? দুনিয়ার কত বেঈমান বেদিনরা কলেমা পড়ল, আল্লাহ নবীর কলেমা পড়ে জান্নাতি জীবন তৈরি করলো, কিন্তু এত নিকট আপনজন প্রিয়জন হয়ে নবীর পাশের কাছে বারবার যিনি দাঁড়িয়েছেন, যার নাম আবু তালিব, বাপের থেকেও বড় অবদান যিনি নবীর জীবনে রেখেছেন, তার জীবনে কলেমা জুটলো না।